আপনার ছেলে, আপনার কাছে বাবার একটা হক আছে, আপনি মানুষের কাছে গিয়ে বাবার হক নষ্ট করলেন, বাবার সম্মান নষ্ট করলেন। চাচা, দাদা, গ্রামের প্রতিবেশী, মহল্লায় বসবাস করি, একজন ব্যক্তি আর একজন ব্যক্তির পরস্পর সম্মান আছে, এই সম্মান বুঝিয়ে রেখে চলতে হবে। একজন ব্যক্তি আর একজন ব্যক্তির সম্মান নষ্ট করা যাবে না। হাদিসের মধ্যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আনসিলুন নাস মানাসিলাহু, তোমরা মানুষদেরকে অবতরণ করাও তার স্থান অনুপাতে। প্রত্যেকটা ব্যক্তিকে আল্লাহ একটা সম্মান দান করেছেন। আপনি বড় হয়েছেন তাই বলে যাতায়াত করবেন, আপনি বয়স বেশি হয়ে গেছে তাই বলে যেভাবে কথা বলবেন, এটা কখনো একজন শিক্ষিত এবং দিনদার মানুষের ভাষা হতে পারে না। ছোটদেরকে স্নেহ সুলভ, মোহাব্বত, ভালোবাসা দিয়ে কথা বলতে, এটাই ইমানের তাকাজা। এটাই তো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, বড়রা ছোটদেরকে স্নেহ করবে, ছোটরা বড়দেরকে সম্মান করবে, সবাই মিলে আলেমদেরকে তাজিম করবে। এটা ইসলামের শিক্ষা। সমস্যা আমাদের মধ্যে থেকে দূর করতে চাই পরস্পর ভ্রাতৃত্ববোধ, সম্মান, স্নেহ, তাহলে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিসের উপর আমল করা ছাড়া বিকল্প রাস্তা। এই মর্মে আল্লাহ পাক কুরআনুল কারীম ইরশাদ করেন, ওয়ালা তাজাসসু, আল্লাহু আকবার, ওয়ালা তাজাসসু, তোমরা পরস্পর দোষ তালাশ করো না। কিছু মানুষ হয়তো দেখবেন খালি দোষই খুঁজে, এর মুখে আর ভালো কথা, ও খারাপ, ও খারাপ, ও খারাপ, ও খারাপ, আর বউ খারাপ, আর মেয়ে খারাপ, আর ছেলে খারাপ, মানে এই গ্রামের সবাই খারাপ, শুধু উনিই ভালো। মানুষকে খারাপ বলে প্রচার যদি শুধু আমরা লাগাতার করি, কখনো কি সে মানুষ ভালো হবে? এখানে পায়খানা করলো কেউ, সবাই নাক ছিটকে চলে গেলাম, ছেলেটা খুব খারাপ, এখানে পায়খানা করলো, জীবনে পায়খানা দূর হবে নাকি? পায়খানা দূর করার জন্য পরিকল্পনা করতে হবে। একটা কোদাল লাগবে, একটা বালতি লাগবে, একটা পানি লাগবে, একটা ঝাড়ু লাগবে। একটা মানুষকে আপনার দৃষ্টিতে খারাপ মনে হলো, হতে পারে সে মানুষের খারাপ দূর করার জন্য আপনি শুধু বলে বেড়ালেই তো যথেষ্ট নয়। আপনাকে তার খারাপই দূর করার জন্য নিজে পারলে নিজে, নাহলে আরো 2-4 জনে গিয়ে পরিকল্পনা করতে হবে কিভাবে তার খারাপিটা দূর হয়। এটাই একজন মুমিনের দায়িত্ব। ওয়ালা তাজাসসু, তোমরা পরস্পর দোষ তালাশ করো না। ওয়ালা ইয়াগতাব বাযুকুম বাযা, এবং তোমরা একে অপরের গীবত করো না। যদি কেউ অন্যায় করে, তার অনুপস্থিতিতে বলার নামই গীবত। কেউ কিছু করে না, এটা বলা হলো মিথ্যা অপবাদ। কেউ কিছু করছে, সেটা তার উপস্থিত ছাড়া আপনার বলার নাম হলো গীবত। এখন তার সেই কাজটা যদি না বললে সমাজ আরো ফিতনা হয়, সেক্ষেত্রে এমন ভাবে বলা যার দ্বারা তার এই কাজটা বন্ধ হবে, এই নিয়তে সমাজে উল্লেখযোগ্য ব্যক্তিদের কাছে বলা, এটা গীবত নয়। কিন্তু যদি উদ্দেশ্য থাকে তার সমাধানের না, শুধু তার সম্মান হানি, তখন এটা গীবত হবে এবং সেটাই তার সম্মান নষ্ট হবে। এই মর্মে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটা হাদিস বলে আমি শেষ করব। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মান সাতারা মুসলিমা, যে ব্যক্তি একজন মুসলমানের দোষকে গোপন করবে, তার উদ্দেশ্য ভালো, তার উদ্দেশ্য কি ভালো, সাতারাহুল্লাহু, আল্লাহু আকবার, আল্লাহ তার দোষ গোপন করবেন ফিদ দুনিয়া ওয়াল আখিরা, কোথায়? দুনিয়া এবং আখিরাতে। কোন ব্যক্তি যদি অন্যায় করে, দোষ করে, আর সেই দোষটা যদি আরেক ব্যক্তি গোপন করে, স্বয়ং আল্লাহ তার দোষ দুনিয়া ও আখিরাতে গোপন করবে। এই হাদিসটা একটু কি খেয়াল করে বুঝেন। একজন ব্যক্তি আরেকজনের পুকুরে বিষ দিতেছে, দিয়ে সব মাছ মেরে ফেলবে। আরেকজন কোলার গাছ লাগাইছে, কবল এত বড় বড়, সুন্দর করে যায়, গ্যাস স্প্রে করে চলে আসবে, সব গাছ যেন মরে যায়। কেউ ঘাস চাষ করছে, গরুকে খাওয়াবে, সুন্দর করে স্প্রে মারাতে চলে আসবে। আবার একজন ব্যক্তি আছে আল কেটে দিয়ে পানি দিচ্ছে। এখন দেখা যাবে এই ব্যক্তিটার দ্বারা যে ক্ষতিগুলো হচ্ছে, আপনি যদি এই সময় গোপন করেন, যে সামনে ক্ষতি ছোট হবে না আরো বড় হবে? আরো বড় হবে। এইগুলোর ক্ষেত্রে গোপন করার কথাই হাদিসে বলা হয় না। ধরেন একজন ব্যক্তি জোহরের নামাজ না পড়ে সাহেব চলে বসে আছে, আপনি পরের দিন আসরের সময় এমন গল্প দিবেন, আরে হজ করে আসছে, এই করে আসছে, মুখের দাড়ি পাঞ্জাবি পরে
জোহর নামাজ পড়া বাদে চায়ের স্টলে বসে আছে, আপনার মোটামুটি তাফসীর শুরু করে দিলেন। এগুলো বিষয়, যে বিষয়টা তার ব্যক্তির সাথে সম্পৃক্ত, অন্য কারোর সাথে সম্পৃক্ত না। মানে আমি এমন অন্যায় করতেছি যে অন্যটা আমার ব্যক্তিগত, এইগুলো দোষ যদি কোনো ব্যক্তি গোপন করে, আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়া ও আখিরাতে তার দোষ গোপন করবে। কিন্তু আরেকজনের পুকুরে গ্যাস ট্যাবলেট মারলো, আরেকজনের কোলার বাগান গরু নামায় দিয়ে শেষ করে ফেললো, পাকা ধান আছে দেখে আসলে হাঁস নামায় দিল, তারপরে যেটা গোপন করবেন, এই গোপনের কথা বলে নাই, এটা তার ব্যক্তির সাথে সম্পৃক্ত নাই, এটা আর একজন ব্যক্তির সাথে সম্পৃক্ত হয়ে গেছে এবং এর অভ্যাস। আজকে যদি না বলেন ভবিষ্যতে আরো 10 জনের ক্ষতি করবে। এই ক্ষেত্রে তার এই দোষটা সবার সামনে বলে দেওয়া আপনার উপর ইমানি দায়িত্ব। এটা আপনার উপর নফল মুস্তাম না, এটা আপনার উপর ওয়াজিব দায়িত্ব। তার এই বিপদ থেকে, তার এই ক্ষতি থেকে সকলকে রক্ষা করার জন্য সমাজে ওই সমস্ত ব্যক্তিদের কাছে বলবেন যারা তার বিষয়ে পদক্ষেপ নিতে পারবে। এটা আপনার কাছে নফল, মুস্তাহাব না ওয়াজিব? ওয়াজিব দায়িত্ব। এখানে আপনি অবহেলা করলে উল্টা আপনার গুনাহ হবে, এটা গীবত নয়। আল্লাহ পাক আমাদের বোঝার তৌফিক দান করুন।